আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা এই ধরনের ব্রোকেন গ্লাস এডিটিং করতে যাচ্ছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি এই ধরনের পিকচার এডিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ করব আমি একটি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যার ডাউনলোড লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি অথবা প্লে স্টোরে স্ন্যাপসেড লিখে সার্চ করলেও আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি ইউজ করে আমি এই পিকচারটি এডিট করব। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে এই ধরনের নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো প্লে স্টোর থেকে আমাদের স্ন্যাপচ্যাট সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর স্ন্যাপচ্যাট সফটওয়্যারটি আমাদের ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 3 ডটে গিয়ে আমরা গ্যালারি থেকে আমাদের পিকচারটা নিয়ে আসবো। এখানে যাই, গ্যালারি থেকে আমাদের গ্লাস ইফেক্টের যে ব্রোকেন গ্লাসের যে ইফেক্টটা সেটা আমাদের নিতে হবে। আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে টুলসে যাব। টুলস থেকে আমরা এখানে ডাবল এক্সপোজ থেকে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা যে পিকচারটা দিয়ে আমরা করব সেই পিকচারটা সিলেক্ট করে নিলাম। আমরা ফার্নিচার এই পিকচারটা নিলাম। এটা দিয়ে আজকে আমি আপনাদের এডিট করে দেখাবো। তো আমরা এটাকে পারফেক্ট মতো বসায় নেওয়ার জন্য আমরা অপাসিটিটা একটু বাড়ায় দিতে পারি। অপাসিটি একটু বাড়ায় দিয়ে আমরা জাস্ট গ্লাসের উপর কিভাবে বসবে সেটা সিলেক্ট করে নিতে পারি। এখানে এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর দেন ওকে দিলাম। দেওয়ার পর আমরা তাহলে এটার অপাসিটিটা এখন একটু কমাই দিতে পারি। সেজন্য আমরা এখান থেকে ভিউ এডিটে যাব। যাওয়ার পর অরিজিনাল এখান থেকে এখানে যাব। যাওয়ার পর এটাকে যদি আমরা এইভাবে দেই, দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে। তো প্রথমে আমরা কি করব, সম্পূর্ণটাকে আমরা এটাকে এইভাবে ক্লিন করে দেব। সম্পূর্ণটা ক্লিন করে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমরা এখান থেকে যে ডাবল এক্সপোজ 100% করে দেবো। দেওয়ার পর গ্লাসের যে কোনো এক পাশ থেকে আমরা ব্রাশ শুরু করবো। এক পাশ থেকে পারফেক্ট ভাবে ব্রাশ করে আসি। তো মূলত এইভাবেই এডিট করতে হয়। এখন আমরা আবার যাবো এখান থেকে 3 ডটে যাব। 3 ডট থেকে আবার এখান থেকে আমরা অপাসিটিটা 100% করে দেবো। দেওয়ার পর ওকে দেই। তাহলে দেখেন এই ফটোটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে ট্রেন্ডিং এডিট। এই ফটো এডিট করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।